আসসালামু আলাইকুম। ইক্যাপসুল টেকনোলজির পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমি দেখাবো কিভাবে টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক করা যায় এমএস ওয়ার্ডের মধ্যে, সেই বিষয়টা দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজটা দেখে ফেলি, কিভাবে খুব সহজেই করা যায় এবং শর্টকাট সহকারে কিভাবে কিবোর্ড থেকে শর্টকাট চাপলে অ্যালাইনমেন্টটা ঠিক হবে, সেটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো প্রথমত আমি এখানের মধ্যে এই শীটের মধ্যে একটা সেন্টেন্স লিখবো। আমি প্রতিনিয়ত এই সেন্টেন্সটা লিখি, কারণ হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে এ টু জেড সকল ধরনের ক্যারেক্টার গুলো পাওয়া যায়। এই যে এই সেন্টেন্সটা, তো এই সেন্টেন্সটাকে আমি অ্যালাইনমেন্ট করে দেখাবো। সেটা এখন বাই ডিফল্ট একটা অ্যালাইনমেন্ট সেট করা আছে, সেটা হচ্ছে লেফট। যে কোনো একটা আপনার সেন্টেন্স অথবা ওয়ার্ড যদি আপনি শীটের মধ্যে এমএস ওয়ার্ডের মধ্যে লিখেন, সেক্ষেত্রে বাই ডিফল্ট একটা অ্যালাইনমেন্ট ধরে নিবে, সেটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, সেটা ধরে নিবে। আমি এখন সেন্টার অ্যালাইনমেন্ট কিভাবে করবেন, রাইট কিভাবে করবেন এবং জাস্টিফাই কিভাবে করবেন সে বিষয়টা দেখাবো। তো আমি এই সেন্টেন্সটাকে সিলেক্ট করে আমি সেন্টার করব, সেন্টার অ্যালাইনমেন্ট করব। সেক্ষেত্রে সেন্টেন্সটা সিলেক্ট করলাম, অথবা ওয়ার্ড যদি হয় ওয়ার্ডটা সিলেক্ট করবেন। আপনি যে লেখাটা অ্যালাইনমেন্ট করবেন ওই লেখাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যদি আপনি সেন্টারে নিতে চান, সেক্ষেত্রে রিবন থেকে এই যে সেন্টার অ্যালাইনমেন্ট এটাতে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ই দুইটা একসাথে হিট করবেন। হিট করলে অটোমেটিক সেন্টারে চলে আসবে। এটা যদি আপনি রাইটে নিতে চান, সেক্ষেত্রে রিবন থেকে এই সিম্বলে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আর, তাহলে রাইটে চলে যাবে। তো আবার যদি আগের ফরম্যাটে একদম শুরুর যেভাবে ছিল, লেফট যেভাবে ছিল সেভাবে যদি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি এই রিবন থেকে এখানে ক্লিক করলেও লেফটে চলে আসবে, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এল, কিবোর্ড থেকে কন্ট্রোল এল একসাথে হিট করলেও লেফটে চলে আসবে। তো এখন কথা হলো লেফট সেন্টার রাইট কিভাবে করা যায় সেটা দেখলাম। এখন জাস্টিফাই কিভাবে করা যায়। জাস্টিফাই করতে গেলে অবশ্যই আমার কয়েকটা লাইন লাগবে। কয়েকটা লাইন যদি হয় সেক্ষেত্রে আমি জাস্টিফাইটা করতে পারবো। সেক্ষেত্রে আমি এই সেন্টেন্সটাকে কয়েকটা কপি করলাম, কয়েকটা কপি করে দিলাম পুরো সেন্টেন্সটাকে, কপি করলাম কয়েকটা, এটাকে পুরোটাকে ধরে একটা প্যারাগ্রাফ, ওয়ান কাইন্ড অফ প্যারাগ্রাফ। এই যে দেখেন এখানের মধ্যে কিন্তু এনটা এখানে, আরটা এখানে, এটা আরেকটু পাশে, এক্সটা এই পাশে, মানে একটা বলতে গেলে অগোছালো, মানে সুন্দর দেখাচ্ছে না। এই পাশে যেরকম একটা একদম লাইন আকারে দেখাচ্ছে, কিন্তু এই পাশে সেটা দেখাচ্ছে না। তো সেটা কিভাবে করা যায় আমরা দেখব। সেটা করতে গেলে অবশ্যই আমাকে জাস্টিফাই ইউজ করতে হবে। তো জাস্টিফাই অ্যালাইনমেন্টটা ইউজ করতে হবে। জাস্টিফাই অ্যালাইনমেন্ট ইউজ করার জন্য অবশ্যই ওই প্যারাগ্রাফটা পুরোটা সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে আপনি এই যে এই সিম্বলটাতে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জে দুইটা একসাথে হিট করলেও জাস্টিফাই হয়ে যাবে। এখন দেখেন এই পাশ দিয়ে একদম সোজা হয়ে গেছে, এই পাশ দিয়েও সোজা হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এটা ছিল হচ্ছে অ্যালাইনমেন্ট নিয়ে টিউটোরিয়াল, লেফট রাইট সেন্টার এবং জাস্টিফাই কিভাবে করবেন সেই বিষয়টা।